আজকে আমি এই ভিডিওতে তোদের জন্য প্রচুর কোয়ারিজ এবং প্রচুর কোয়েশ্চেন নিয়ে এসছি। এই ভিডিওতে প্রচুর কোয়েশ্চেন এবং কোয়ারিজ মানে যেগুলো আমার স্টুডেন্টরা করেছে, নতুন পুরনো প্রত্যেকে। ঠিক আছে, নতুনদের জন্য বলে রাখি, যারা এবছর প্রথম দিবি অর্থাৎ ক্লাস 12 পাস করেছিস তাদের কমপ্লিট গাইডেন্স, জেন পাস এক্সাম কি, কিভাবে দিবি, কি পরীক্ষা হয়, কি কি সাবজেক্টের পরীক্ষা হয়, সমস্ত কিছু এই ভিডিওতে পাচ্ছিস। নিট দিয়ে কি জেন পাস দিতে হবে, বা নিট কি প্রয়োজন আছে, বা নিটের র্যাঙ্ক কার্ড কি প্রয়োজন আছে, এই সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করব। এর সাথে টপ কিছু কলেজেস আছে, ঠিক আছে, কলকাতার বুকে যে টপ কলেজ, সেই কলেজগুলো নিয়ে আলোচনা করব। তাছাড়াও গভর্নমেন্ট যে কলেজগুলো আছে সেগুলো নিয়েও আমি আলোচনা করব। সম্পূর্ণ কমপ্লিট রোডম্যাপ এবং কমপ্লিট গাইডেন্স তোদের আজকে আমি এই ভিডিওতে দেবো। অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখ, কারণ প্রত্যেকের জন্য এই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেমন? তারপরেও কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমি তোদের সঙ্গে আছি, তোরা কিন্তু আমায় প্রশ্ন করতেই পারিস। তো আমি যে স্ট্র্যাটেজি বলবো আজকে, প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী চলতে পারলে তোদের কিন্তু 100% সরকারি কলেজ নিশ্চিত। আমি আগের বারও যেরকম বলেছিলাম, তোদের কথা দিয়েছিলাম, যারা কথা শুনেছিস তাদের মিলে গেছে আমার কথা, যারা শুনিসনি তারা কিন্তু পস্তাচ্ছিস, তাই তো? তো দেখ, প্রথমত এই যে সরকারি মেডিকেল কলেজ, ঠিক আছে, তো এইখানে কি কি কোর্স আছে। দেখ, প্রথমত বিএসসি নার্সিং, এটা তো হয়ই, জেন পাস এক্সামের মাধ্যমে প্রথমত বিএসসি নার্সিং তো তোর হচ্ছেই। এছাড়া আর কি কি হচ্ছে, এছাড়াও বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সেস গুলো হচ্ছে, যেমন বিএমএলটি, বিপিটি, বিএসসি, সিসিটি, ওটিটি, ঠিক আছে। তো কমপ্লিট কি কি আর হচ্ছে, দেখ আমি কোর্সগুলো তোদেরকে একদম পুরো অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখ, এই কোর্সগুলো তোরা করতে পারবি, এই যে কোর্সগুলো, ঠিক আছে, অপারেশন থিয়েটার টেকনোলজি, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ঠিক আছে, বেসিস তোর ইন সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল, ঠিক আছে, মেডিকেল মাইক্রোবায়োলজি। দেখ, এই যে পারফিউশন যে টেকনোলজি, প্রত্যেকটা এই কটা কোর্স, বিএসসি নার্সিং বাদ দিয়ে এই কটা কোর্স তোরা আরো প্যারামেডিকেলের জন্য করতে পারবি। কেমন? বোঝা গেছে? দেখে নে ভালো করে, দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখ। কেমন? দরকার হলে তোরা স্ক্রিনশট নিয়ে রাখ। আমি একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথেন্টিক জিনিসই তোদের সবসময় দেখিয়ে এসেছি এবং দেখাবো। কেমন? ওকে, তো চল এবার দেখ, তোদের আর একটা প্রশ্ন ছিল যে এই বিপিটি কোর্সটা নিয়ে, স্যার এই বিপিটি কোর্সের জন্য কি আমাকে নিট দিতে হবে? কারণ প্রচুর শুনছি যে নিট দিতে হবে, নিট দিতে হবে, নিটের র্যাঙ্ক কার্ড লাগবে। আমি মাঝে বললামও এরকম ভাবে, তোরা দরকার হলে নিটের ফর্ম ফিল আপ করে নে। ঠিক আছে, তাহলে নিট কি দিতে হবে? চল, এটা হচ্ছে পরবর্তী উত্তর। নিট দেওয়ার প্রয়োজন নেই 2026-এর জন্য, ঠিক আছে, 2026-এর জন্য কোন রকম নিট দেওয়ার কিন্তু তোদের প্রয়োজন নেই। কেমন? জেন পাস মানে বিপিটি কোর্সের জন্য কোনো রকম নিট দিতে হবে না 2026-এর জেন পাসের এক্সামের জন্য। ক্ল্যারিটি পেয়ে গেছিস? কেমন? ক্ল্যারিটি পেয়ে গেছিস? ঠিক আছে, তাহলে আমরা প্রথমে জানলাম যে জেন পাস এক্সাম, এই জেন পাস এক্সামের মাধ্যমে আমরা বিএসসি নার্সিং করতে পারি, তাছাড়াও প্রচুর প্যারামেডিক্যাল কোর্সেস করতে পারি, সেগুলো আমি দেখিয়ে দিলাম। কেমন? নেক্সট, বিপিটির জন্য বা কোনো কোর্সের জন্য, ঠিক আছে, বিপিটিটাই মেনলি ছিল, ঠিক আছে, তো কোনো কোর্সের জন্য তোদের কি নিট দিতে হচ্ছে বা নিটের র্যাঙ্ক কার্ড প্রয়োজন পড়ছে? এবছর তার প্রয়োজন কিন্তু একদমই পড়ছে না। ক্লিয়ার হয়ে গেল? ওকে, এবার আসছি যারা নতুন তাদের একটা প্রশ্ন নিয়ে, যেটার যোগ্যতা কি, মানে এটা কি লাগে। তো দেখ, জেন পাস এই যে এক্সাম, ঠিক আছে, এটা ডাব্লিউবি জেই বোর্ড কন্ডাক্ট করে। কেমন? দেখ, এখানে আমি সমস্ত কিছু লিখে রেখেছি। বয়স সীমা কত? 17 থেকে 40, ঠিক আছে, নার্সিং এর জন্য হচ্ছে 35 বছর। কিন্তু বিপিটির ক্ষেত্রে কিন্তু কোনো বয়সের ঊর্ধ্বসীমা নেই, ঠিক আছে, অর্থাৎ ফিজিওথেরাপিস্টদের ক্ষেত্রে কিন্তু বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, যে কোনো বয়সের লোকে কিন্তু ফিজিওথেরাপিস্ট কোর্সটা করতে পারে। শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? দ্বাদশ শ্রেণী পাস, মানে ক্লাস 12 পাস হতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে, এবং ইংরাজি, এবং অবশ্যই ইংরাজিতে পাশ করা কিন্তু বাধ্যতামূলক, বা প্রত্যেকটা সাবজেক্টেই আলাদা করে পাশ করা বাধ্যতামূলক। এবং যদি জেনারেলদের জন্য বলি, তাদের জন্য 45% মার্কস, যেটা তোরা এর থেকে অনেক বেশি পেয়ে থাকিস। এবং যদি আমি এসসি এসটি ওবিসি এদের জন্য বলি, তাহলে সেটা হচ্ছে 40% মার্কস প্রয়োজন। এবং অবশ্যই ডোমিসাইল থাকতে হবে পশ্চিমবঙ্গের, স্থায়ী বাসিন্দা হতে হবে, পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু হতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে বোঝা গেল যে জেন পাস এক্সাম কারা দিতে পারবি, এটা বোঝা গেল যারা নতুন ক্লাস 12 পাস করেছিস। এবার হচ্ছে এই যে পরীক্ষাটা তোরা দিবি, এই পরীক্ষায় কি কি সাবজেক্ট তোকে পরীক্ষা দিতে হবে, কতক্ষণের পরীক্ষা হবে, কত নাম্বার থাকবে, চল আমরা দেখে নিই। তো দেখতেই পাচ্ছিস, মোট 120 মিনিট সময়ের পরীক্ষা, ঠিক আছে, ক্লিয়ার, মোট 120 মিনিট সময়ের পরীক্ষা। কেমন? ওকে,
তাহলে এই যে তোদের 120 মিনিট পরীক্ষা, এর জন্য দুটো পেপার আছে, একটা হচ্ছে পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। তবে বলে রাখি প্রথমেই, এই যে পেপার 2 যেটা রয়েছে, এই পেপার 2টা শুধুমাত্র কিন্তু বিএইচএ কোর্সের জন্য, ঠিক আছে? বিএইচএ অর্থাৎ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, তাদের জন্যই কিন্তু শুধু বিএইচএ পেপারটা মানে পেপার 2 দিতে হবে, যারা বিএইচএ করতে চাইছে। বাকি ঠিক আছে, বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল যে কোর্সগুলো, তার জন্য কিন্তু এই পেপার 2 দেওয়ার প্রয়োজন নেই। তাহলে তাদের শুধু পেপার 1 দিলেই হবে, যারা বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের কোর্সগুলো করতে চাইছে। কেমন, চল দেখি। এবার এই যে তোরা পরীক্ষাটা দিবি, কেমন, টোটাল 100টা এমসিকিউ থাকবে, যার মধ্যে টোটাল হচ্ছে 115 মার্কস থাকবে। কেমন, টোটাল 100টা এমসিকিউ, যার মধ্যে 115টা মার্কস থাকবে, 115 মার্কসের। এখানে দু রকম ক্যাটাগরির প্রশ্ন হয়, একটা হচ্ছে ক্যাটাগরি 1 এবং আরেকটা হচ্ছে ক্যাটাগরি 2। দেখ, ক্যাটাগরি 1 এ সঠিক উত্তরের জন্য কিন্তু 1 নম্বর যেমন দেওয়া হয়, কিন্তু ভুল উত্তরের জন্য কিন্তু এখানে নেগেটিভ মার্কিং আছে। মাথায় রাখবি, ক্যাটাগরি 1 এ কিন্তু নেগেটিভ মার্কিং আছে। ক্লিয়ার? ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2 তে সঠিক উত্তরের জন্য 2 মার্কস, এবং এই ক্যাটাগরিটায় কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। কেমন, এই ক্যাটাগরি 2 এর কোশ্চেনের কিন্তু কোনো নেগেটিভ মার্কিং হয় না বা নেই, ঠিক আছে? নেক্সট, কি কি সাবজেক্টের তোকে পরীক্ষা দিতে হবে? এখানে যদিও আমি লিখে রেখেছি যে র্যাঙ্ক নির্ধারণকারী একটা সাবজেক্ট হচ্ছে বায়োলজি, তাছাড়াও ফিজিক্স এবং কেমিস্ট্রিও কিন্তু একটা র্যাঙ্ক নির্ধারণকারী সাবজেক্ট, আমি বলে দিচ্ছি। তো বায়োলজির 25 নাম্বার থাকছে, তার মধ্যে 25 নাম্বারের জন্য 20টা প্রশ্ন, ঠিক আছে? ফিজিক্সের জন্য 25 নাম্বার, এই 25 নাম্বারের জন্য 20টা প্রশ্ন, ঠিক আছে? কেমিস্ট্রির 25 নাম্বার, যার মধ্যে 20টা প্রশ্ন, লজিক্যাল রিজনিং 20 নাম্বার এবং বেসিক ইংলিশ 20 নাম্বার। কেমন? এবার এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কেমন, এই 20টা যে প্রশ্ন, তার মধ্যে 15টা যে প্রশ্ন, এই 15টা প্রশ্ন হচ্ছে 1 মার্কসের, অর্থাৎ ক্যাটাগরি 1 এর প্রশ্ন। আর 5টা প্রশ্ন থাকবে 2 মার্কসের, অর্থাৎ ক্যাটাগরি 2 এর প্রশ্ন। তার মানে এখানে হয়ে গেল 15 মার্কস, আর এখানে হয়ে গেল 5 দুগুণে 10, তার মানে টোটাল কত পেয়ে গেলি? 25 মার্কস। ঠিক এই যে দেখলি যে 15টা হচ্ছে তোর ক্যাটাগরি 1 এর প্রশ্ন, আর 5টা 2 মার্কসের প্রশ্ন বা ক্যাটাগরি 2 এর প্রশ্ন, এটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির জন্য, ঠিক আছে? বা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির জন্য, ঠিক আছে? এই তিনটে সাবজেক্টের জন্যই সেম প্যাটার্ন। কেমন? আর এই তিনটে সাবজেক্ট তোকে কিন্তু র্যাঙ্ক সরকারি কলেজে, মানে সরকারি কলেজে পড়ার জন্য বা র্যাঙ্ক নির্ধারণ করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই তিনটে সাবজেক্ট। ক্লিয়ার? আর রয়েছে লজিক্যাল রিজনিং আর বেসিক ইংলিশ, যেটায় 20 করে নাম্বার থাকছে। এই হচ্ছে মোট 115 নম্বরের পরীক্ষা, ঠিক আছে? 3 25 কত হয়? 75 আর 40, দেখ 115 নম্বরের পরীক্ষা। বোঝা গেল তাহলে টোটাল কত নম্বরের পরীক্ষা, কটা প্রশ্ন থাকছে? পুরো ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। টোটাল 5টা সেগমেন্ট, ঠিক আছে? কেমন, যদি আমি রাজ্য জুড়ে দেখি, ঠিক আছে, মানে সরকারি কলেজ বা ইয়ে মিলিয়ে আমি যদি বলি, ঠিক আছে, তো সেখানে আমরা দেখতে পাবো যে প্রায় 4500 সিট রয়েছে, ঠিক আছে? আমি এখানে একটা অ্যাপ্রক্স লিখে রেখেছি, তো এরকম সিট সংখ্যা রয়েছে। ক্লিয়ার? এবার সরকারি কলেজের জন্যই কেন তোরা লড়াই করবি, কেন হঠাৎ এই ভিডিওটা আমি সরকারি কলেজের চান্স পাওয়ার জন্য বলছি, দেখ আমি এখানে খুব সুন্দর করে এই জন্য আলাদা করে ক্ল্যারিফিকেশন তোদের কাছে দিয়ে রেখেছি। প্রাইভেট কলেজের থেকে কিন্তু সরকারি কলেজে যে কোর্স ফিস, সেটা কিন্তু একেবারে নেই বললেই চলে। কেমন? দ্বিতীয় বিষয়, এইখানে সরকারি কলেজে সেরা সেরা ফ্যাকাল্টি থাকেন এবং অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ অধ্যাপকের গাইডেন্স পাচ্ছিস তোরাই সরকারি কলেজে। এছাড়াও এই সরকারি কলেজে আর একটা সুবিধা কি বলতো, হাজার হাজার পেশেন্ট এই সরকারি কলেজে আসছে, অর্থাৎ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তোর প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে, যেটা বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যালের জন্য প্রচন্ড পরিমাণে জরুরি। সেই জন্য সরকারি কলেজ কিন্তু অবশ্যই অবশ্যই প্রয়োজন। কেমন, বুঝতেই পারছিস? তো সব দিক দিয়ে কিন্তু সরকারি কলেজ ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যদি আমি কলকাতার সেরা কিছু সরকারি কলেজ বলি, তাহলে কি কি পড়ছে তার মধ্যে? যেমন এসএসকেএম আছে, যেমন মেডিকেল কলেজ আছে, এনআরএস আছে, আরজি কর আছে, স্কুল অফ ট্রপিক্যাল আছে, যদিও স্কুল অফ ট্রপিক্যালে বিএমএলটি কোর্সটাই শুধু হয়ে থাকে, ঠিক আছে? আরজি করে নার্সিং, ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান, ঠিক আছে, ওটিটি, এনআরএস এ ওটিটি নার্সিং, ঠিক আছে, এগুলো হয়ে থাকে। এসএসকেএম এ নার্সিং, বিপিটি। ক্লিয়ার? তোদের এই জন্য আমার আগের বছর আলাদা করে ভিডিও বানানো আছে যে কোথায় কি কোর্স করানো হয়, কত র্যাঙ্ক প্রয়োজন, আমি ওগুলোর জন্য আলাদা ভিডিও আবার বানিয়ে দেবো। তবে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি বলে দেবো, সেই গ্রুপটায় তোরা জয়েন হয়ে যা, সেখানে এই ভিডিওগুলোর লিঙ্কগুলোকে আমি শেয়ার করে দেবো, যাতে তোদের বুঝতে
আরো সুবিধা হয়, তোদের কাছে যাতে আরো ক্ল্যারিটি চলে আসে। এছাড়াও আরো কি কি কলেজ আছে সেগুলোও আমরা দেখে নেবো। দেখ, এছাড়াও উত্তরবঙ্গের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, ঠিক আছে, বাঁকুড়া আছে, কেমন, বর্ধমান, দুর্গাপুর, ঠিক আছে, কল্যাণী, রামপুরহাট, সিউড়ি, মুর্শিদাবাদ, পুরো মানে সব মানে কলকাতা যদি নাও হয় তাহলে রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে এই সরকারি মেডিকেল কলেজ। তোদের আমি আরো সুন্দর করে এই সরকারি মেডিকেল কলেজগুলো দেখিয়ে দিচ্ছি। দেখ, আমি একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোদের এই ধর যে কোনো একটা কোর্সে চলে যা, বিএসসি নার্সিং বা যে কোনো, ধর তুই ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, হাইলি ডিমান্ডেবল একটা কোর্স, ঠিক আছে, এখানে চলে যা। দেখ এখানে কি কি কলেজ রয়েছে, সব লিস্ট অফ কলেজ তোর কাছে এই যে চলে আসছে। কোনটা প্রাইভেট, দেখ এই যে এইটা, ঠিক আছে, কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যালাইড হেলথ সায়েন্স, এটা হচ্ছে কল্যাণীতে রয়েছে, এটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, দারুণ কলেজ। এই কলেজে যদি সুযোগ পাস তাহলে আর কিছু মানে জীবন পুরো একদম ধন্য হয়ে গেল, ঠিক আছে। এই একটা কলেজ রয়েছে, ঠিক আছে, এগুলো সব প্রাইভেট কলেজ রয়েছে, কেমন। এই দেখ, এই একটা কলেজ রয়েছে, ঠিক আছে, নীলরতন সরকার, ঠিক আছে, যেটা হচ্ছে নীলরতন শিকার বা নীলরতন সরকার, ঠিক আছে, এই একটা কলেজ রয়েছে। আরজি কর রয়েছে তোদের, ঠিক আছে, রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান, এটা নিয়েও আমি ভিডিও বানিয়েছি তোদের আগের বছর। এইখানে এটা প্রাইভেট হলেও, ঠিক আছে, এটা সেমি গভর্নমেন্ট বলা হয়, তো এটা মানে সেমি গভর্নমেন্ট, এবং এখানে এখানে দারুণ একটা তোর সুযোগ রয়েছে, মানে দারুণ সুযোগ, মানে এখানে আমি নিজে খুব ভালোভাবে জানি এইটা সম্বন্ধে, তার কারণও আছে প্রচুর, সেগুলো পরে তোদের সাথে আলোচনা করবো। এবং এখানে খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যাল করানো হয়, খুব সুন্দর করে সবকিছু গাইডেন্স করা হয়। এই কলেজটাও কিন্তু তোদের টার্গেটের মধ্যে অবশ্যই রাখছি, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, ঠিক আছে, ক্লিয়ার। এইখানে দেখ সমস্ত তুই যে কোর্স, ধর তুই যদি মনে করিস যে না আমি ইয়ে কি বলে বিএমএলটি করবো, ঠিক আছে, যে বিএমএলটি, চলে যা, দেখি বিএমএলটি তে কি কি আছে কলেজ, এই দেখ বিএমএলটির কলেজ, ঠিক আছে, ওকে। এই হচ্ছে বিএমএলটির কলেজ, কেমন, এই বিএমএলটি তে দেখ এই যে কল্যাণীতে বিএমএলটি করানো হচ্ছে, কল্যাণীতে 20টা সিট রয়েছে, ঠিক আছে, কল্যাণীতে বিএমএলটি করানো হচ্ছে, কেমন। এই একটা সরকারি কলেজ পেয়ে গেলি। এই একটা স্টেট গভর্নমেন্ট কলেজ, স্কুল অফ ট্রপিক্যাল অ্যান্ড মেডিসিন, যেটা আমি একটু আগেই বললাম যে এখানে বিএমএলটি করানো হয়, 30খানা সিট রয়েছে এখানে, ঠিক আছে, একদম কলকাতার দারুণ একটা কলেজ। এই সব জায়গায় যদি সুযোগ পাস আর কোনো মানে চিন্তা করার কিছু নেই, ঠিক আছে। এরকম ভাবে তোরা প্রত্যেকটা কলেজকে দেখে নিতে পারবি, যার মধ্যে আমি সরকারি কলেজগুলোকে এখানে তোদের জন্য সাজিয়ে রেখেছিলাম যে কোথায় কোথায় আছে, কেমন, কোথায় কোথায় আছে সেগুলো তোদের জন্য আমি সাজিয়ে রেখে দিয়েছিলাম, কেমন। এবার দেখ, বিএসসি নার্সিং আর প্যারামেডিক্যাল আর অ্যালাইড সায়েন্সের মধ্যে একটা জিনিস বুঝে নে। বিএসসি নার্সিং শুধুমাত্র কাদের জন্য, বিএসসি নার্সিং শুধুমাত্র ছাত্রীদের জন্য, অর্থাৎ শুধুমাত্র মেয়েদের জন্য হচ্ছে বিএসসি নার্সিং। ছেলেদের আছে, পশ্চিমবঙ্গে দুটোই প্রাইভেট কলেজ আছে যেখানে বিএসসি নার্সিং করানো হয়, ঠিক আছে, ছেলেদের আছে কিন্তু দুটোই প্রাইভেট কলেজ আছে, প্রাইভেট, কোনো সরকারি কলেজ নেই। তার মানে এই বিএসসি নার্সিং এর জন্য মেয়েদের একটা দারুণ সুযোগ রয়েছে, তাই তো, মানে এখানে ছেলেরা তো নেই, তার মানে কম্পিটিশন অনেক কমে গেল। আর আবার প্যারামেডিক্যালে মেয়েরা এবং ছেলেরা বোথ সবাই কিন্তু এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারে। তাহলে মেয়েদের জন্য বিএসসি নার্সিং একটা গ্রেট অপরচুনিটি হতে পারে, বিএসসি নার্সিং একটা গ্রেট অপরচুনিটি হতে পারে, ক্লিয়ার। কারণ এখানে তোদের ছেলেরা তো পুরো বাদই হয়ে গেল, ঠিক আছে, বিএসসি নার্সিং, ওরা শুধু প্যারামেডিক্যালের জন্য ভর্তি হতে পারে, ঠিক আছে, ওরা শুধুমাত্র কি করতে পারে, প্যারামেডিক্যালের জন্য। আর একটা জিনিস বলে দিই তোদের, এই যে আমি বলছি জেনপাস, এই জেনপাস এক্সামের যে কমপ্লিট গাইডেন্স বা কমপ্লিট প্রিপারেশন, সেটা তোরা কোথায় পেয়ে যাচ্ছিস, সেটা পেয়ে যাচ্ছিস আমাদের আড্ডা 24/7, ঠিক আছে, আমাদের যে আড্ডা 24/7, এই আড্ডা 24/7 নেই তোরা কিন্তু তোরা এই কমপ্লিট গাইডেন্স কিন্তু পেয়ে যাচ্ছিস। আমি একটু দেখিয়ে রাখি তোদের, জেন পাসের জন্য আমাদের এবারে চলে এসেছে সেই আগের বছর যে ব্যাচ থেকে ছিল ম্যাক্সিমাম সিলেক্টেড ক্যান্ডিডেট, সেই ব্যাচ কিন্তু চলে এসেছে, সেটা হচ্ছে সুশ্রুত ব্যাচ, কেমন। এই সুশ্রুত ব্যাচ থেকে ছিল আগেরবার ম্যাক্সিমাম সিলেক্টেড ক্যান্ডিডেট, যে ব্যাচে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, রিজনিং প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে প্র্যাকটিস করানো হয়েছিল আগেরবার, যেটা এবছরও করানো হবে, এবং সেখান থেকে ম্যাক্সিমাম কমন চলে এসেছিল। আমাদের ইউটিউব চ্যানেল ফলো করলে স্টুডেন্টদের মুখ থেকে তোরা শুনে নিস তারা কি বলছে। এই ব্যাচটার মধ্যে কিন্তু মক টেস্টও ইনক্লুডেড, এবং এই ব্যাচে যদি তোরা একটা কোড ইউজ করতে পারিস, সেটা কি, কোডটা কি ইউজ করবি, অন্য কোনো কোড নয়, ক্যাপিটালে 982, শুধুমাত্র অনলি এই কোডটা ইউজ করতে হবে। কিন্তু ক্যাপিটালে কি বললাম, Y982, ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি, ক্যাপিটালে Y982, ঠিক আছে, এই কোডটা অ্যাপ্লাই করে যে প্রাইসটা দেখছিস এর থেকেও দাম কম হয়ে যাবে কোর্স ফিস। তার জন্য তোদের কি করতে হবে, আমি ডিরেক্ট আমার নাম্বার তোদের বলে দিচ্ছি, এই নাম্বারটা লিখে রাখ, 9681 26 25 18। কি বললাম, 9681
262518 এই নাম্বারে আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করবি এবং হোয়াটসঅ্যাপ করে লিখে দিবি জেন পাস ব্যাচ নিতে চাই, জেন পাস ব্যাচ নিতে চাই। আমি নিজে তোদের সাথে যোগাযোগ করে নেবো। যদি স্বপ্ন বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল হয়ে থাকে তাহলে এই ব্যাচ তোদের নিতেই হবে। কেমন? অবশ্যই কিন্তু এই ব্যাচে তোরা যুক্ত হয়ে যাস। কেমন? তাছাড়াও আমি আর একটা জিনিসও বলে দিচ্ছি। তো এবার বলে রাখি তোদের কি কি সাবজেক্ট যেটা পরবর্তীতে চান্স পাওয়ার পর খুব সমস্যা হয়, সেই সমস্যায় যাতে না পড়তে হয় এখন থেকেই তোরা অবশ্যই জেনে রাখ কি কি তোদের জরুরি ডকুমেন্টস লাগবে আফটার তুই জেন পাস পাওয়ার পর। জেন পাসের র্যাঙ্ক কার্ড এটা তো তখন লাগছে, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, দ্বাদশ শ্রেণীর মার্কশিট, ঠিক আছে, যে তুই পাস করেছিস কত নাম্বার, ডোমিসাইল সার্টিফিকেট, এইটা খুব গুরুত্বপূর্ণ, যেটা না থাকলে এখনই বানিয়ে নে দরকার হলে, ঠিক আছে। ডোমিসাইল সার্টিফিকেটটা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসেবে, ক্যাটাগরি সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি, এইটা নিয়ে ওবিসি কেস নিয়ে আগেবার প্রচুর ঝামেলা, পরীক্ষা পিছিয়ে যাবে, এই সমস্ত কিছু হয়েছিল। সার্টিফিকেট যেন হাতের কাছে থাকে, মেডিকেল ফিটনেস, ঠিক আছে, এটা পরেই বানাস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এইগুলো কিন্তু তোদের জন্য বাধ্যতামূলক, এইগুলোকে কিন্তু তোদেরকে বানাতেই হবে, এই সার্টিফিকেট গুলোকে কিন্তু তোদেরকে কি করতে হবে, বানিয়ে নিতে হবে, ঠিক আছে। তো তাহলে সাফল্য বা সরকারি কলেজে র্যাঙ্ক সিলেক্ট করবার জন্য, ঠিক আছে, ক্লিয়ার, কি করতে হবে তোদের, সেটা হচ্ছে যে স্মার্ট প্রস্তুতি, সঠিক টার্গেট এবং তার সাথে সাথে কি করতে হবে, পড়াশোনা করতে হবে নিজেকে। স্কোরিং সাবজেক্ট কিন্তু বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে। এবার ফিজিক্স কেমিস্ট্রি কিভাবে পড়বি, এবং আমি একদম পুরো ধরে ধরে বলে দিয়েছিলাম যে এইরকম ভাবে পড়লে এই মার্কস পেতে পারিস, এবং আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট সেরকম ভাবেই পড়ে সেরকমই মার্কস পেয়েছে। তাই অবশ্যই যুক্ত থাক আড্ডা 24/7 এর সাথে, যেখান থেকে তোরা পাবি সঠিক গাইডেন্স। এবং আর একটা জিনিস তোদের আমি বলে রাখছি, এই যে নাম্বারটা 9681262518, আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি, 9681262518, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যদি হাই পাঠাস অনেকগুলো গ্রুপের লিংক পেয়ে যাবি। তার মধ্যে প্রথম যে গ্রুপটা সেটা হচ্ছে জেন পাসের গ্রুপ, এই গ্রুপটায় তোরা অবশ্যই জয়েন হয়ে যাস। এই গ্রুপে আমি সমস্ত আপডেটেড নোটিফিকেশন থেকে শুরু করে সমস্ত কিছু শেয়ার করে থাকি। স্টে টিউন, সঙ্গে থাক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ। দেখা হচ্ছে আবার তোদের সাথে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সকলকে।